ছাত্র জনতার রক্তস্নাত জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর কৃতিত্ব নেয়ার বদলে প্রয়োজন জাতীয় ঐক্য, এমনটাই বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আর সাধারণ মানুষ, শিক্ষার্থী ও জুলাই যোদ্ধারা বলছেন, এই অর্জনকে পুঁজি করে বিভেদ সৃষ্টি হলে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশ। এর ফলে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা রক্ষা করা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। আহসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। যুক্তি আর আবেগের সমন্বয় ঘটেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। পুলিশের বেহিসাবে গুলির মুখে প্রাণ দিয়েছে শত শত তরুণ। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তা আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি। সবাই দেখেছে এই গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, বরং সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে জুলাই বিপ্লবে। কিন্তু গণমানুষের এই বিপ্লবের ক্রেডিট নিতে গিয়ে নষ্ট হয়েছে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর ঐক্য। জুলাই একটা হচ্ছে গণ অভ্যুত্থান, এখানে সব স্টেক হোল্ডারদেরই একটা অংশগ্রহণ ছিল। জুলাইকে কেউ বলে জুলাই আমার, জুলাই তার, বা জুলাই এনসিপির, জুলাই বিএনপির বা জুলাই জামাতের, তাহলে এটা হবে জুলাইয়ের সাথে গাদ্দারি। এখানে ক্রেডিট যদি দিতে হয় তাহলে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ একদম ছোট বয়স থেকে শুরু করে এবং যারা শহীদ হয়েছে প্রত্যেকটা মানুষকে সমান ভাগে ভাগ করে ক্রেডিট দিতে হবে। এই অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতা নিয়ে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও। জুলাই আন্দোলনের সময় তো অনেক গুলাগুলি, মারামারি, কাড়াকাড়ি। ওই সময় ছিলাম আমি রামপুরা। দল তো বুঝি না, এই সময় সব মানুষই তরুড়ে। জুলাই আন্দোলন সবার। এই বিভাজন হলে আমি মনে করি যে এটা হলো আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ক্রেডিট নেয়ার প্রতিযোগিতায় লিপ্ত হলে শুধু যে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে তা নয়, চূড়ান্তভাবে ভুক্তভোগী হবে বাংলাদেশ। ৭১-এ পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ২৪-এ আমরা অভ্যন্তরীণ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। সো এই দুই লড়াইয়ে সারা দেশের মানুষ ছিল। এখানে কোনো একক ব্যক্তির কোনো ক্রেডিট নাই, একক রাজনৈতিক দলের কোনো ক্রেডিট নাই, কোনো গোষ্ঠীর ক্রেডিট নাই। এটা আসলে একটা ভাওতাবাজি এবং একটা প্রতারণা জনগণের সাথে, যারা এভাবে নিজেরা ওই সময় নিজেকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করে এখন যদি তারা ক্রেডিট নিতে চায় তারা অন্যায় করবে, মানুষের সাথে প্রতারণা করবে। জুলাইয়ের চেতনা কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এটিকে সমগ্র জাতির সম্পদ হিসেবে দেখার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের। জুলাই যোদ্ধাদের মতে ২৪-এর গণ অভ্যুত্থান ছিল মূলত একটি বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্ক্ষার চূড়ান্ত প্রতিফলন। বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বলছেন, এই অর্জনের কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করলে তা আগামীতে দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।